হাসিনার গোটা শরীরটা যেমন আছে ওইভাবে আটিশ করার পরে 50-60 জনে তাকে তুলে নিয়ে আসতেছেন ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার জন্য। কথাটা তারপরে শোনে নাকি? এটা বাংলাদেশের জাদুঘরের মধ্যে এটা রাখতে চায় যে এখানে শাড়ি পরাইছে, শাড়ি পরায় মাথা ঢাকাই দিছে, তারপরে যেই যেই হাতের বালা ছিল সেইভাবে পরাইছে, পরানোর পরে ছেলেরা তকবীর দিয়ে নিয়ে যাচ্ছে হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য। একজন পীর আবার বলেই ফেলতেছে আস্তে আস্তে নিয়ে যাও, মরার আগে মারিও না, তার আগে যেন মরে না যায় গলায় রশি দিয়ে মারিও, কারণ হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে মারছে। কথা কম ঠিক না? বাংলাদেশে গতকালকে যখন আমির এই রায়টা যখন আমরা শুনলাম, তখন বাংলাদেশের একজন বিএনপির স্থানীয় স্থায়ী একজন নেতা, যার নাম বাংলাদেশের সালাউদ্দিন কাদের, একজন বাংলাদেশের ভেড়ার নেতা, তিনি যখন আদালতে মামলার রায় যেই দিন ফাঁসির লাশ যখন তেরার ঘোষণা হয়, তিনি খালি ওই আদালতে হাসে। আরে আদালতের বিচারক ডাক দিয়ে বলে, স্যার আপনি কি রায় শুনছেন? জি। আপনার কি সেন্সমেন্স ঠিক আছে? কই সব ঠিক আছে। মানুষ ফাঁসির কথা শুনলে কান্দে, আপনি হাসেন কেন? ও তো বীর মানুষ ছিলেন, একজন বীর মানুষ, খুব শক্তিশালী মানুষ। তার সাথে সব সময় কোর্টে তোলা হতো কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে। একটু জোরে কর আল্লাহু আকবার। তিনাকে ওই কোর্টের মধ্যে তোলার সময় তিনাকে দেখছিল হাসার সময়। কেন হাসেন? বলে আমি এই জন্য হাসতেছি, যেই আদালতে যেই ট্রাইব্যুনালে আমার বিচার হলো ফাঁসি হয়ে গেল, সেই আদালতেই যেন একদিনে হাসিনার বিচার হয়ে আদালত যেন নষ্ট না হয়, মুসাই মাসাই রাখিয়েন। আল্লাহর বান্দার কথাটা কবুল করেছে, চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আমিন কর। আল্লাহর মার বেতের বার। অন্যায় করবেন না, অন্যায়ের সাজা আপনাকে পেতেই হবে। অন্যায় যারা করবে তাদের সাজা পেতেই হবে। একটু জোরে কোন ঠিক কেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের সেই ছেলেগুলো আজকে সেই হাসিনাকে সুন্দর কাপড় পরাইয়া ফাঁসির কাস্টে আনার জন্য তিনি যাচ্ছিলেন। যাইয়া আস্তে করে গলাটার মধ্যে রশি লাগাই দিলেন। বলছেন, এক ছেলে আবার বলেই ফেললো যে শোনো তো দেখি তার সমস্ত অপরাধগুলো সে স্বীকার করে কিনা। ফাঁসির কাস্টের আসামি গলার মধ্যে রশি লাগার আগে মিথ্যা আর বলবে না, সত্যই বলে মরবে। একটু শুনে নাও তো জীবনে যা করেছে, যেগুলো অন্যায়ের জন্য ফাঁসির কাস্টে চললো, এগুলো করছে কিনা। ওখান থেকে আবার একজন বলে দিলে, হ্যাঁ হ্যাঁ আমি সব অন্যায় করছি, সব মেনে নিয়ে আমি নিজের ইচ্ছায় রশিটা আমি গলায় ঝুলিয়ে মরতে চাই। নাউজুবিল্লাহ। কিন্তু এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অসৌন্দর্য। মানুষকে ছবিকে বালিশ দিয়ে খের দিয়ে মূর্তি বানাইয়া আগুনে পুরা ছাই করা, এগুলো ইসলামের সৌন্দর্য নয়। বাস্তবে করতে হবে। জোরে বলুন ঠিক কেন? একটু জোরে বলুন আল্লাহু আকবার। কারণ মূর্তিকে সাপোর্ট ইসলাম করে না, মূর্তির সাপোর্ট ইসলাম করে না। এইগুলো করবেন না, এগুলো করা শিরকি কাজ, এগুলো থেকে বিরত থাকাই ভালো। সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বাংলাদেশের নিয়ম আছে, প্রশাসন আছে। অন্যায় যারা করবে আইনের আওতায় তাদেরকে আইন ধরিয়ে দিবেন। দেশের কোনো সম্পদ নষ্ট করবেন না, আগুনে পুড়াবেন না, মানুষের কোনো জানমালের ক্ষয়ক্ষতি করবেন না। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। ইসলাম সবথেকে সৌন্দর্যটাই পছন্দ করে। চিৎকার দিয়ে ধরে কর ঠিক না? দেশ তো আমার, দেশ তো একাই হাসিনার নয়, দেশ তো একলাই খালেদা জিয়ার নয়, দেশ তো জামাতের নয়, দেশ তো জাতীয় পার্টির নয়, দেশটা হচ্ছেন বাংলাদেশের 18 কোটি মানুষের। কথা বলেন ঠিক না? বাংলাদেশকে কেউ যদি একক বানায়, হাসিনার মতো কপাল তারও হবে। কথা কন ঠিক না? বাংলাদেশ প্রত্যেকটা জনগণের, বাংলাদেশ প্রত্যেকটা মুসলমানের, বাংলাদেশ প্রত্যেকটা হিন্দু মানুষেরও, খ্রিস্টানদেরও, সব মানুষ হিসেবে অধিকার আছে না নাই? তারা বাংলাদেশের কোন সম্পদ, এই দেশের 5ই আগস্টের নামে অনেক মানুষের সম্পদ, অনেক মানুষের ইজ্জত আবৃত্তি নষ্ট করবেন না। কারণ এটা ইসলামের সৌন্দর্য নয়। ইসলামের সৌন্দর্য হচ্ছে মানুষের আমানতকে হেফাজত করা। একটু জোরে কর আল্লাহু আকবার। 1 মিনিটে এই ঘটনাটা বলে নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা যেই দিন বিজয় করলেন, মক্কা বিজয় করার আগে আল্লাহর
মক্কার ভিতরে ঢুকলেন 10,000 সাহাবীদের কিরামদেরকে নিয়ে মক্কার ভিতরে ঢুকলেন। মক্কার কাফেরেরা দলে দলে সবাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে তারা আত্মগোপন করতেছিল। আল্লাহর নবী দীর্ঘদিন মক্কার ভিতরে থাকে নাই। নবী ডাক দিয়ে বলেন, একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করো, আমি আমার জন্মভূমিটাকে একটু ঘুরে ঘুরে দেখে আসি। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাত তুলে বলে, জোরে বলে, এভাবে হাতটা নাড়া দেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর নিজের জন্মভূমিটা দেখতেছে, ঘুরতেছে। হঠাৎ করে বিশ্ব নবীর চোখের মধ্যে একজন 80 থেকে 82 বছরের বৃদ্ধা মহিলা দেখতেছে। বিশাল বড় একটা মাথার মধ্যে এইভাবে বোঝা নিয়া, একটা বোঝা নিয়া মহিলাটা পাহাড়ের গর্তের মধ্যে আত্মগোপন করার জন্য যাচ্ছে। আল্লাহর নবীর দেখে মায়া হয়ে গেল। বিশ্ব নবী বৃদ্ধা মহিলার সামনে যায় সালাম দিলেন। ডেকে বলে, মা আপনি কোথায় যান? বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে আমিও পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করার জন্য যাই। এই মহিলা জানে না যেই ছেলেটা আমাকে জিজ্ঞাসা করতেছে এই ছেলেটাই হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজে। আল্লাহু আকবার। ইসলাম কাকে বলে? এই ঘটনাটা 1 মিনিট শুনে নেন, ঈমান জাগরণ হবে। আল্লাহর নবী রাগ দিয়ে বলে, মা আপনার সাথে পরে কথা হবে। এই মুহূর্তে আপনার কাছে আমার যেটা চাওয়া, আপনার মাথার বোঝাটা আমাকে মাথায় দিবেন, আমি নিজেই বহন করে আপনার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিই। বুড়িমা ডাক দিয়ে বলে, তাহলে তো ভালো হয়, নেন। আল্লাহর নবী পিছে পিছে হাঁটে, বুড়িমা সামনে সামনে যায়। গন্তব্যস্থানে যাওয়ার পর ওই গন্তব্যস্থানের কিছু যুবক আল্লাহর নবীকে চিনে ফেলেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখার পর ডাক দিয়ে বলে, বুড়ি, যার ভয়ে আমরা এখানে আত্মগোপন করার চেষ্টা করলাম, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথায় গাটুরি দিয়ে আমাদের জায়গা দেখাই দিলা। বুড়ি আর মাথার দিকে তাকায় না। বুড়ি আমার নবীর শরীরের পা থেকে মাথা পর্যন্ত দেখে আর ডাক দিয়া বলে, তুমি যদি সত্যিকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে থাকো তাহলে আর দেরি করাইও না, জলদি করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। একটু সুবহানাল্লাহ বলেন। কারণ আমি মনে করছিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না জানি কত ভয়ঙ্কর। আবু জেহেল, আবু লাহাব যেভাবে ভয় দেখাচ্ছিল, মক্কা বিজয় করার পর নাকি আব্দুল্লাহর ছেলে কাউকে জ্যান্ত রাখবে না, সবাইকে নাকি মেরে ফেলবে। আর তুমি আমার বিপদের সময় আমার মাথার বোঝা বহন করে পৌঁছাই দিলা। সুবহানাল্লাহ বলেন। তুমি সত্যিকার কোন সন্ত্রাস না, তুমি চাঁদাবাজ না, তুমি টেন্ডারবাজ না, তুমি মাস্তানা না, তুমি গুন্ডা না, তুমি সত্যিকার আল্লাহর পয়গম্বর। আর কারো কথা শুনতে চাই না। তোমার কণ্ঠ দিয়ে আমাকে কালেমার